ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভারতে অবস্থান করছেন। ঈদুল আজহার আগের দিন অর্থাৎ গত শুক্রবার ৬ জুন তিনি ভারতে পৌঁছান। ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি মা ছেলের প্রথম সাক্ষাৎ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা সংস্থা এবং দেশটিতে বসবাসরত আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার বরাতে এই তথ্য জানা গেছে। তবে এ নিয়ে জনমনে কৌতূহল, তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিতে নতুন কোনো মোড় নিতে যাচ্ছে, নাকি এটি কেবলই মা ছেলের সৌজন্য সাক্ষাৎ? সূত্রগুলো বলছে সাক্ষাৎ রাজনৈতিক কম বরং বেশি পারিবারিক। শেখ হাসিনা বর্তমানে ভারতে একটি গোপন ঠিকানায় অবস্থান করছেন এবং সেখানে তাকে পৌঁছে দেয়া হয় বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। ওই স্থানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও অবস্থান করছেন। এর পাশাপাশি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও দিল্লিতে কর্মরত আছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক। তবে ভাই জয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত জয় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পাসপোর্ট ছাড়া ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার পাসপোর্ট বাতিল হয়ে যায়। তবে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড এবং পরবর্তীতে পাসপোর্ট অর্জন করেন। এরপর থেকে তার ভারত সফর নিয়ে গুঞ্জন চলছিল, যদিও সফরটি কয়েক মাস পরে হওয়ার কথা ছিল, তবে তিনি তা এগিয়ে এনেছেন। ভারত সফরকালে জয় কলকাতা আসতে পারেন এমন খবর শোনা গেলেও ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্র বলছে এ সফরে তার কলকাতা যাওয়ার পরিকল্পনা নেই। আওয়ামী লীগ সূত্রগুলো বলছে জয় ভারতে দীর্ঘ সময় থাকার কথাও ভাবছেন না। উল্লেখ্য আছে যে ক্ষমতা থাকাকালীন সময়ে গুম, খুন, গণহত্যা আর মানবতা বিরোধী অপরাধে অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তাদের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। বর্তমানে শেখ হাসিনা সংশ্লিষ্টদের বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেটি সরাসরি সম্প্রচার হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।